আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা আধুনিক অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, যা একটা সোর্স থেকে আমরা পেয়েছি। চলুন দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা, একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, বা ধরুন নির্বাচনে জেতার লক্ষ্য, কিন্তু অনলাইন দুনিয়ায় এত ভিড় যে মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছেন। আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই সমস্যাটা নিয়েই। দেখুন, এখনকার সময়ে শুধু একটা দারুণ প্রোডাক্ট বা একটা জোরালো মেসেজ থাকাই কিন্তু যথেষ্ট না। আসল চ্যালেঞ্জটা হলো সবার চোখে পড়া, সবার কাছে পৌঁছানো আর সবার মনে জায়গা করে নেওয়া। তো আমরা আজকের এই আলোচনার জন্য যে সোর্সটা ব্যবহার করছি সেটা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIB এর একটা প্রচারমূলক ভিডিও। তাহলে এই যে ডিজিটাল জঙ্গলের কথা বললাম, এর থেকে বের হওয়ার উপায় কি? এখানে আসছে একটা ইন্টারেস্টিং আইডিয়া, যাকে বলা হচ্ছে প্রমোশনাল ইকোসিস্টেম। সহজ করে বললে এটা শুধু অনলাইনে একটা পেজ খুলে বসে থাকার মতো ব্যাপার না, বরং এটা একটা পুরো সিস্টেম যেটা ডিজাইন করা হয়েছে অনলাইন প্রেজেন্সকে সত্যিকারের ফলাফলে বদলে দেওয়ার জন্য, মানে যে রেজাল্টটা মাপা যাবে। চলুন তাহলে এই ইকোসিস্টেমটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। এর একদম প্রথম পিলারটা হলো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করা। এখানে মূল ফোকাসটা থাকে কয়েকটা প্ল্যাটফর্মের উপর, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন। এগুলোতে খুব স্ট্র্যাটেজিক ক্যাম্পেইন চালানো হয়, যেখানে কন্টেন্টগুলো হয় চোখে পড়ার মতো এবং ইন্টারঅ্যাক্টিভ। এখানে কিন্তু আসল লক্ষ্যটা শুধু জিনিস বেচা বা প্রচার করার না। আসল উদ্দেশ্য হলো একটা কমিউনিটি বানানো আর মানুষের বিশ্বাস অর্জন করা। আর একবার যখন ওই বিশ্বাসটা তৈরি হয়ে যায়, তখন লাইক, শেয়ার বা সেলস সবকিছুই কিন্তু সহজ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার পর এবার আসা যাক ইকোসিস্টেমের পরের ধাপে। এই ধাপটার মূল ফোকাস হলো একেবারে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানো। এই সরাসরি চ্যানেলগুলোর সুবিধা হলো এগুলো দিয়ে নতুন অফার বা যে কোনো ঘোষণা একেবারে কাস্টমারের ফোনের ইনবক্সে পৌঁছে দেয়া যায়। মানে ব্যাপারটা এমন যে এখানে শুধু একটা বিজ্ঞাপন পাঠানো হচ্ছে না, বরং একটা পার্সোনাল কানেকশন তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু পুরনো দিনের মার্কেটিংয়ে প্রায় সম্ভবই ছিল না। আর এই কানেকশনটাই কিন্তু কাস্টমার ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, কমিউনিটি হলো, ব্যক্তিগত যোগাযোগও হলো, কিন্তু যদি এক ধাক্কায় হাজার হাজার বা লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে হয়, তখন কি করতে হবে? এই ধরনের বড়সড় প্রচারের জন্য মূলত দুটো টুলস ব্যবহার করা হয়, ফেসবুক বুস্টিং আর ইউটিউব প্রমোশন। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা বা ব্র্যান্ডকে একসাথে অনেকের কাছে পরিচিত করানোর জন্য এগুলো খুবই কাজের। কিন্তু ভাবুন তো, এমন যদি হয় যে কেউ নিজেই আপনার সার্ভিসটা খুঁজছে, মানে তার কেনার ইচ্ছাটা আগে থেকেই আছে, তখন তাদেরকে ধরার কৌশলটা কি? গুগল অ্যাডের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা খুব গোছানো। প্রথমে ঠিক করা হয় সঠিক কিওয়ার্ড, তারপর একদম নিখুঁতভাবে অডিয়েন্স টার্গেট করা হয়, আর বাজেটটাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা হয়। এতে করে সঙ্গে সঙ্গে কাস্টমার পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্যবসার জন্য বানানো এই একই ডিজিটাল ইকোসিস্টেম কিন্তু রাজনৈতিক প্রচারের কাজেও লাগানো হয়। চলুন দেখা যাক সেটা কিভাবে হয়। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার। ব্যবসার ক্ষেত্রে উদ্দেশ্য হলো কাস্টমার পাওয়া, আর প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করা। একদিকে তৈরি হয় ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা, অন্যদিকে তৈরি হয় প্রার্থীর জন্য সমর্থন। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো সিস্টেমের আসল ভ্যালুটা কোথায়? সাকসেসের ফর্মুলাটা আসলে তিনটা জিনিসের একটা দারুণ কম্বিনেশন। ১. ক্রিয়েটিভ কন্টেন্ট, ২. একদম পরিকল্পনা মাফিক ম্যানেজমেন্ট, আর ৩. শক্তিশালী ডেটা অ্যানালিটিক্স। এই তিনটে যখন একসাথে কাজ করে, তখনই যে কোনো ক্যাম্পেইন সফল হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে অনলাইনে এত হইচই, এত আওয়াজ, এর মধ্যে টিকে থাকতে হলে বা নিজের কথা শোনাতে হলে এই রকম একটা গোছানো ইকোসিস্টেম ছাড়া কি আর কোনো উপায় আছে? ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে।